আসসালামু আলাইকুম। বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে 2024 সালে একটি পরীক্ষা হয়েছিল। সেই কোচিংটা সলিউশন করব আমরা। তা তার সেই কোচিং এর ফার্স্ট কোচিংটা ছিল নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটের একটা ম্যাথ। আমরা আজকে এই ম্যাথটা সলিউশন করব। তা আমাদের বের করতে বলছে ফাইন্ড দ্য নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট অফ অফ টার্মিনাল এবি। এই এবি টার্মিনাল নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমার বের করতে হবে। আমরা একটু রিমেম্বার করি যে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা কিভাবে বের করি। আমরা একটা কারেন্ট সোর্স আর তার প্যারালালে যদি একটা আরএন রেজিস্ট্যান্স যদি বের করতে পারি, এই সার্কিটটা ইকুইভ্যালেন্ট, তখন সেটাকে আমরা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বলি আর কি। তাহলে আমাদের নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটের মেইন যে কাজ, আমাদের একটা কারেন্ট সোর্সের মানটা আরএন এর মানটা বের করা আর আরএন এর মানটা বের করা। আরএন এর মান বের করতে হলে আমরা যেটা করি আর কি, আরএন এর মান বের করতে আমরা এবি টার্মিনালটা শর্ট করি। শর্ট করে ওইখান থেকে যে কারেন্টটা যায় সেটা হচ্ছে আইএন এর মান। আমরা এখন আইএন এর মান বের করবো। আমরা এবি টার্মিনাল এ আর বি, এবি টার্মিনালটা শর্ট করছি। যখন আমরা আইএন এর মানটা বের করার জন্য এবি টার্মিনাল শর্ট করছি, তখন কিন্তু এই 2 ওহম শর্ট হয়ে গেছে। তখন আমাদের ভিএক্স এর মানটা জিরো হয়ে গেছে। এই ভিএক্স এর মান জিরো, দ্যাটস মিন 2 ভিএক্স এর মানও জিরো। তখন আমাদের সার্কিটে শুধু 10 এম্পিয়ার আর এই আয়ন এরা কিন্তু কাজ করতেছে। আর কিন্তু এই 6 ওহম 2 ওহম এটা কিন্তু সবাই শর্ট সার্কিট হয়ে গেছে। তো বলতে পারি এই 10 এম্পিয়ারটা ঘুরে এই শর্ট সার্কিট পার হয়ে আবার ব্যাক করতেছে। তাহলে আয়নের ভ্যালু হচ্ছে 10 এম্পিয়ার। এবার আমরা আর এন এর মানটা বের করবো। আর এন এর মানটা বের করতে হলে আমাদের মনে রাখতে হবে যে ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলা ওপেন বা শর্ট করতে হবে, ডিপেন্ডেন্ট সোর্স গুলো লিখে দিব। আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স ছিল এখানে 10 এম্পিয়ার, সেটাকে আমরা ওপেন করে দিছি। আর ডিপেন্ডেন্ট সোর্সটা ডিপেন্ডেন্ট সোর্সের মতোই আছে। কিন্তু যেহেতু আমাদের একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, সেজন্য আমরা অন ভোল্ট বা অন এম্পিয়ার আরএন এর মান বের করার জন্য নিয়ে আসি আর কি। তা আমরা এই অন ভোল্টের মাধ্যমে কিভাবে আরএন এর মান বের করবো। আরএন সমান সমান ভি নট বাই আই নট। এই ভি নট মানে হচ্ছে এই অন ভোল্ট। আর আই নট এর মানটা যদি আমি বের করতে পারি, এই যে এই আই নট এর মানটা যদি আমি বের করতে পারি, তাহলে কিন্তু আমি আরএন এর মানটা বের করতে পারবো। তা আমরা দেখতে পাচ্ছি এই এই পয়েন্টে, নোড অন পয়েন্টে আই নট কারেন্টটা ঢুকতেছে আর বাকি দুইটা কারেন্ট বের হয়ে যাচ্ছে। এখন যেহেতু এই ভিএক্স এর অ্যাক্রোসে অন ভোল্ট আছে, তাহলে তো আমরা বলতেই পারি ভিএক্স সমান সমান অন ভোল্ট। এখন আমরা এই নোড অনে কেসিএল ইউজ করব। আই নট কারেন্ট ঢুকতেছে আর এই দুটো কারেন্ট বেরোয় যাচ্ছে। তা এই রাস্তায় যে কারেন্টটা বেরোয় যাচ্ছে, এই রাস্তায় ভোল্টেজ আছে হচ্ছে ভিএক্স আর রেজিস্ট্যান্স আছে 2। তাহলে আমরা এই কারেন্টটার নাম দিতে পারি ভিএক্স বাই 2। তাহলে আই নট সমান সমান ভিএক্স বাই 2 প্লাস এবার হচ্ছে এই রাস্তার কারেন্টটা। এখন আমরা দেখতেছি যে এখানে ভিএক্স আছে আর এখানে 2 ভিএক্স আছে। তাহলে এরা পর 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 আছে। এখন যেহেতু মাইনাস চিহ্নটা আগে আছে, সেহেতু এরা যোগ হয়ে যাবে, ভিএক্স প্লাস 2 ভিএক্স বাই 6। আচ্ছা, এটা আমি আর একটু ভাঙায় যদি দেখতে চাই, তাহলে দেখি যদি দুটা ভোল্টেজ সোর্স আমার পরপর থাকে এবং এইটার প্লাসের সাথে অন্যটার মাইনাস এরকম যদি থাকে, তাহলে দুইটা ভোল্টেজ সোর্সের মান যোগ হয়ে যাবে আর কি। যদি একই টাইপের হয়, এইখানেও মাইনাস এইখানেও মাইনাস এরকম যদি থাকে, বা দুইটা যদি প্লাস একই সাথে থাকে, তখন এরা বিয়োগ হয়ে আর কি। তা আমাদের বিয়োগ হওয়ার পরে তার ডিরেকশনে যায়, এই প্লাস মাইনাসের ডিরেকশনটা যেটা বড় থাকবে সেটার ডিরেকশনে যাবে। এখানে ভি টু বড়, তাই দেখেন যে উপরেও মাইনাস আছে নিচেও মাইনাস আছে। তাই আমাদের এটা দুটো বিয়োগ হয়ে যাচ্ছে। বিয়োগ হওয়ার পর ভি2 বড়, 7.4 5 ভোল্টের চেয়ে বড়। তো ভি2 যে প্লাস মাইনাসের ডিরেকশন সেই অনুযায়ী আমাদের নতুন ডিরেকশনটা হবে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই পাশে প্লাস, এখানে প্লাস আর এখানে মাইনাস, যেহেতু বিপরীত ধর্মী সেহেতু দুটো যোগ হয়ে যাবে। যোগ হয়ে ভিএক্স প্লাস 2 ভিএক্স। এখন আমার ম্যাথটাই চলে যায়। তাই এখানে লিখি ভিএক্স প্লাস 2 ভিএক্স। আর এখানে রেজিস্ট্যান্স আছে, এই যে এই রাস্তাটার রেজিস্ট্যান্স আছে 6 ওহম।
ডিভাইডেড বাই 6। এখন আমরা দেখতেছি যে Vx এর মানটা বসায় দেওয়ার পর আমরা হাফ প্লাস 1 প্লাস 2/6 এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা I0 এর মানটা পাচ্ছি 1 অ্যাম্পিয়ার। এবার আমরা Rn এর মানটা বের করব। Rn এর মানটা V0 এর মান হচ্ছে 1, I0 এর মান 1, তাহলে Rn সমান V0 বাই I0 ইকুয়াল টু 1 ওহম। Rn এর মানটাও বের করে ফেলছি, In এর মানটাও বের করে ফেলছি। এখন যদি আমরা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটে বসাই দিই, In প্যারালাল Rn, In এর মান 10 অ্যাম্পিয়ার, Rn এর মান 1 ওহম, আমাদের মেইন নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।